তবে এখানে যে সাফল্যের কথা বলা হয়েছে, যে আর্থিক উন্নয়নের কথা বলা হয়েছে, কোটি কোটি টাকা উপার্জনের কথা বলেছে, এগুলি খুবই প্রয়োজনীয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, জীবনে আগে ভালো মানুষ হতে হবে, মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। ডক্টর গাজী সাইফুজ্জামান স্যারকে ডিরেক্টর জেনারেল গ্রেড 1 ডিপার্টমেন্ট অফ ইউথ ডেভেলপমেন্ট, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, আমাদের প্রধান অতিথি স্যারের জন্য একটা জোরে করতালি হোক। আমরা একটু স্যারকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই, একটু করতালি দেই, স্বাগত জানাই স্যারকে। স্যার মূল্যবান সময় দিয়েছেন আমাদেরকে। শুভ সন্ধ্যা। মেধাবী মানুষের এই সম্মেলনে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত আনন্দিত এবং আমার প্রথম থেকেই যে অনুভূতিটি কাজ করছে সেটা বলে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি। আজকে যারা এখানে বক্তব্য রেখেছেন প্রত্যেকের ব্যাপারেই এই মন্তব্যটি করা যায়, তুমি কেমন করে গান করো হে গুণী, কারণ তারা অত্যন্ত সুন্দর বক্তব্য দেন, বক্তব্য দিয়ে শ্রোতাকে মুগ্ধ করেন এবং তারাও অভিভূত হয়েছেন। শ্রোতা হিসেবে যারা উপস্থিত রয়েছেন তারাও অত্যন্ত মেধাবী, বিনয়ী এবং মার্জিত রুচির বলেই এত সুন্দর করে তারা শুনতে পারেন। এই অবস্থা থেকে দেখে আমার কাছে মনে হয়েছে যে এখানে খুব বেশি কিছু বলার নেই, আমি শুধু আমার মনের কয়েকটা অনুভূতির কথা বলবো। প্রথমত হলো যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন স্বপ্ন ছিল যে ক্যাডার সার্ভিসে যোগদান করব, সেই জন্য পড়ালেখা করতাম। তো পড়ালেখা করার ধরনটাও ছিল একটু ভিন্ন প্রকৃতির, যে আমি মশার কোয়েল জ্বালাতাম না এই কারণে যে মশা কামড় দিলে আমার ঘুম আসে না, এবং প্রচুর পানি খেতাম এবং পানি খেলে বারবার ওয়াশরুমেও যেতে হয়, সেই কারণেও ঘুম আসে না। এই দুটো প্রযুক্তি কাজে লাগিয়ে আমি সারা রাতি পড়তাম, পড়তে ভালোও লাগতো। এইভাবে আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং দুটো বিসিএসই আমি জাতীয় মেধা তালিকায় চান্স পাই এবং পরবর্তীতে আমি 90-এর দশকে এই চাকরিতে যোগদান করি। পরে কর্মজীবনে এসে দেখলাম যে পিএইচডি করা দরকার। পিএইচডি করতে গেলে অনেক বেশি পরিশ্রম করতে হয়, কেননা আপনারা জানেন যে এমফিল, পিএইচডির আর মাস্টার্স অনার্সের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো এই উচ্চতর পর্যায়ে এসে জ্ঞানের ভূমিনে নতুন জ্ঞান সঞ্চার করতে হয়, অর্থাৎ অনেক ডেটা, অনেক বিশ্লেষণের পর নিজেকে কিছু কন্ট্রিবিউট করতে হয় যেটা নতুন জ্ঞান তৈরি করে। সেই জন্য এটা প্রচলিত কোনো কোর্স ওয়ার্ক নয়, সেই জন্য বেশি করে পড়তে হয় এবং পরে আবার নিজের মৌলিক চিন্তাটাকে সেখানে বিকশিত করতে হয়। সেখানে আমি দেখলাম যে 300 থেকে 400 পৃষ্ঠার একটা থিসিস করতে হয়। তো এটার জন্য আমি চিন্তা করলাম যে প্রতিদিন যদি আমি 3 পৃষ্ঠা স্টাডি করে লিখতে পারি তাহলে 100 দিন লাগে আমার একটা এই থিসিসটা কমপ্লিট করতে। তাহলে 100 দিন আমি নিবিড়ভাবে পড়ব। এর আগের তো প্রস্তুতি কোর্স আর এগুলি আছে, এবং আমি কিন্তু 100 দিন সারা রাত ঘুমাতাম না, কাজ করে ঘুমিয়ে সকালবেলা ঘুমাতাম, অন্যান্য কাজ করতাম। আমি এই কথাগুলি বলা আমার সাফল্যকে জাহির করার জন্য নয়, আমি শুধু এই মেসেজটা জেনারেট করতে চাই যে যেখানেই থাকুন না কেন, যেভাবেই থাকুন না কেন, পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং আমরা যদি পরিশ্রম করি সাফল্য আসবেই। তবে এখানে যে সাফল্যের কথা বলা হয়েছে, যে আর্থিক উন্নয়নের কথা বলা হয়েছে, কোটি কোটি টাকা উপার্জনের কথা বলেছে, এগুলি খুবই প্রয়োজনীয়। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, জীবনে আগে ভালো মানুষ হতে হবে, মানুষের কল্যাণের কথা ভাবতে হবে। আমি শুধু আমার প্রতিষ্ঠা, আমার সাফল্য, আমার সৌকর্য এই বিকশিত হব, তাহলে মানুষের কল্যাণ হবে না। এবং এই মানুষের সাফল্য পাওয়ার একটা উপায় হলো মানুষের দোয়া পাওয়া। আপনি যে যেখানেই আছেন না কেন, মানুষ আপনার কাছে টেবিলের ওপাশে বসে কিছু সেবা চায়, কিছু কথা শুনতে চায়, কোনো কাজ চায়, সেটা যে ধরনেরই হোক, পণ্য বিক্রি হতে পারে কিংবা অন্য কোনো কাজ হোক, সেটি যদি করে দিতে পারি আমরা সময় মতো এবং তার প্রত্যাশা অনুসারী, তাহলে তার যে দোয়া পাবেন, এই দোয়া আপনার জীবনকে অত্যন্ত সুন্দর এবং মধুর করবে। এই ধারায় যেন আমরা প্রত্যেকেই কাজ করি, সেই দোয়া আমি করছি এবং পাশাপাশি আপনাদের কাছে আশা করছি আপনারাও যেন আমার জন্য দোয়া করেন, মানুষের কল্যাণে, মানুষের মুখে হাসি ফোটানো, এটার জন্য যেন আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে কাজ করতে পারি। সবশেষে বলবো, আপনাদের উজ্জ্বল মুখ, স্বপ্ন, এগুলি আমাকেও স্বপ্ন তাড়িত করেছে। আপনাদের সাফল্য আমাকে আনন্দিত করবে, আমাদের
দেখা হবে কারণে কিংবা অকারণে জীবনের সকল আয়োজনে। ভালো থাকবেন। শুভ সন্ধ্যা সবাইকে। খোদা হাফেজ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি স্যারকে এই পর্যায়ে সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করবেন আমাদের ফিউচারাইজার্স বাংলাদেশের জনাব রেজাউল লতিফ রিপন এবং তন্নি।